বস, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মাফ করে দেন। আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খোদ দে। ম্যাডাম, আপনার মোবাইলটা গাড়িতে ফালাইছিলেন। সাহেব, ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আমি গাড়িতে আছি, যদি কিছু লাগে আমার একটা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি আবার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি, আমার জমা করে ফেলাইবো। আচ্ছা, তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়লে কেন? ম্যাডাম, আপনারা হয়তো জানেন না, উনি উনি কোনো সাধারণ মানুষ না। উনি অনেক বড় কেউ, অনেক বড়। অনেক বড় কেউ মানে? কে সে, যাকে দেখে তুমি এমন ভয় থরথর করে কাঁপছো? কয়েক বছর আগে আমিও অনেক দাদাগিরি করতাম, রাস্তাঘাটে সবারই বিরক্ত করতাম, কিন্তু একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। তোমাকে চাই আমি আর খারাপ না। হাত ধরতেছেন কেন আপনি? হাত ছাড়েন। তাইলে তো দিমই। ছাড়েন। আরে শোনো, আইলো রে ঢাকার বাদশা আইলো, মাঠ ঘাট কাঁপিয়ে জগৎ মাতাইয়া বর্ষা আইলো, বাদশা 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 আইলো রে ঢাকার বাদশা আইলো, মাঠ ঘাট কাঁপিয়ে জগৎ মাতাইয়া বর্ষা আইলো, বাদশা 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 সেদিনের পর থেকে ওনারা আমি দেখলি ভয়ে কাঁপি। ম্যাডাম, আমি এই জায়গায় আইছি, যদি উনি জানতে পারে আমার কোবাইব। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন, আর ওনার সামনে আমার নাম নিয়েন না ম্যাডাম, নাইলে উনি আমার জীবিত রাখবো না। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে ভুলিয়ে ফেলছে। যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে। হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সাবস্ক্রাইব করে রাখুন। এই কে যে সাহেব নামে ঘুরে বেড়াচ্ছে, আর হ্যাঁ হাজিবাড়ি, তবে এ কি আসলে মাফিয়া? একে দেখে শয়তানরা, ভিলেনরা তাকে দেখে সেলুট করছে, ভয় পেয়ে কাঁদছে। আবার পর্বে দেখা যাচ্ছে এই বড় মাফিয়া নাকি এই সাধারণ কোনোই, এর রূপে কেউ কি আছে? তারা ভাবতেছে আমাদের নায়িকার ঘুম হারাম হয়ে যাচ্ছে যে এই সাধারণ লোকটাকে, ড্রাইভারটাকে কেন মানুষ এত ভয় পাচ্ছে এই কারণে। তবে এই চরিত্র কি আসলেই নাকি এটা দুটি চরিত্র, সেটাই আমরা জানতে পারবো এপিসোড 2-তে। তো এপিসোড 2 আগামী কবে আসবে সেটা আমরা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। তো আগামী এপিসোডটি আপনারা যদি পেতে চান তাহলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আগামী পর্বটি সারার সাথে সাথে আপডেটটি পেয়ে যাবেন। তো একে দেখে শুধু যে কোনো গুন্ডারাই করতেছে এরকম কিছু না,
পুলিশ, র্যাব, তারপরে চৌধুরী গ্রুপ, এরা সবাই একে দেখে মানে অন্যরকম একটা সম্মান করতেছে রেস্টুরেন্টের, যা ইতিপূর্বে আপনারা এপিসোড 1-এ দেখে ফেলেছেন। তো দেখা যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি এটা খুবই একটা ডেঞ্জারাস নাটক হচ্ছে। তো এই ডেঞ্জারাস নাটকটি আপনারা যদি দেখতে চান তাহলে দ্বিতীয় এপিসোডে আপনারা মূল চরিত্র দেখতে পাবেন। তবে মূল চরিত্র কি একজনই নাকি দুটি চরিত্র সেটা আমরা জানিয়ে দেব আগামী পর্বে। আর হ্যাঁ, আগামী পর্বটি জানার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল কর্মই অর্থ। এই ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্যই, সিনেমা এক্সপেরিমেন্ট করার জন্যই বানানো হয়েছে। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমাদের আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। নাটকটি আসছে খুব দ্রুতই, সাবস্ক্রাইব করে রাখুন। এখন চিন্তা দিতে না, পরে যাবো আমার বামা দিয়ে দেয়, বড় বামা দিয়ে দেয়, আমার তাই না আমারটা রাখতে দেন না, যাবো আমার ক্যামেরা সামনে নিচে বয় আবার দূরে লাগতো নি তো টাইম সবাই খাওয়া দিত আমরা বেশি মানবিক, আমরা বেশি মানবিক। আর ভাই হিসাব না টাকা
জি দাদা আগে দাদা আগে মেরা দিতে মানে era mune করে কি এরা একটা জানা আছে সবাই খায় এরা খায় আবার নাম প্রশ্ন করবে দেখে এরা আবার তুই টাইস পারে না এই জিগায় তুই দেও করবো না আর কি করি কয় যে আমি হাফেজ আমার খাওয়া এরকম কি হয় সবাই থেকে দেখি তুমি আর আমি আই আমরা কি করবো আমরা হাফেজ টিভিকে তো বাজে কি ছিল